প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে চাঁপাবো সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে কিভাবে ভর্তি ফর্ম পূরণ করবেন। প্রথমে আপনারা যাবেন গুগলে। গুগলে যা লিখতে হবে জিএসএ টেলিটক। তারপর প্রথমে দেখবেন আপনার সরকারি বেসরকারি বিদ্যালয় সমূহে ভর্তি, এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দিবেন, দেওয়ার পর এখানে আসবেন সরকারি বিদ্যালয়ে ভর্তি আবেদন। সরকারি হলে সরকারিতে দেবেন, বেসরকারি হলে বেসরকারিতে দেবেন। আমি আপনাদের সরকারিতে আবেদন ক্লিক করে দেখাচ্ছি। দেখেন, প্রথমে দিতে হবে কি, এখানে আপনাদের নাম দিতে হবে। বাচ্চার নাম, জন্ম তারিখ, এখানে জন্ম নিবন্ধন নাম্বার, শিক্ষার্থী, শিক্ষার্থীর ধরন, ধরন বালক বালিকা, তৃতীয় লিঙ্গ। একটা মোবাইল নাম্বার দিতে হবে। আবার মোবাইল নাম্বারটি লিখতে হবে এখানে। তারপর পিতার নাম, তারপর পিতার এনআইডি নাম্বার, মাতার নাম, মাতার এনআইডি নাম্বার, অভিভাবকের নাম, অভিভাবকের এনআইডি নাম্বার, যে শ্রেণীতে ভর্তি হতে চান তা নির্বাচন করতে হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, প্রথম ফিটার, প্রথম, পঞ্চম ফিটার। এভাবে দেওয়ার পর নিচে আসতে হবে বর্তমান ঠিকানা। এখানে জেলা এবং থানা লেখার প্রয়োজন নাই, এখানে আছে। বিভাগ দিতে হবে, যার যে বিভাগ সেটা দিতে হবে। বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, যার জেলা সেটা দেবেন। তারপর জেলা দেবেন, তারপর থানা, পোস্টকোড, স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা, থানা, পোস্টকোড। ভার্সন, এখানে ভার্সনের জায়গায় দিতে হবে বাংলা হলে বাংলা, ইংরেজিতে ইংরেজিতে টিক চিহ্ন দিতে হবে। তারপর এখানে যে লেখা আছে যে এলাকার বিদ্যালয় সমূহে আবেদন করতে চান এগুলো বিভাগ, জেলা ও থানা নির্বাচন করুন। একটি আবেদন শুধুমাত্র একটি থানা বা বিদ্যালয়গুলোকে নির্বাচন করতে পারবে। শুধুমাত্র মহানগর মেট্রোপলিটন সদর থানা বিদ্যালয়গুলি এই ভর্তি প্রক্রিয়া অন্তর্ভুক্ত। এখানে বিভাগ দিতে হবে, বিভাগ দিবেন। তারপর জেলা দিতে হবে, এখানে থানা। তবে এখানে উপরে উল্লেখিত তথ্য সমূহের ভিত্তিতে আপনার জন্য প্রযোজ্য বিদ্যালয় তালিকা এখানে একটা প্রদর্শন করবে। তারপর এখানে ছবি দিতে হবে 300 বাই 300 পিক্সেল, ও সাইজ হবে 100 কিলোওয়াটের ডিসি। তারপর এখানে টিক চিহ্ন দিতে হবে, তারপর সাবমিট করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা কিভাবে আপনার বিদ্যালয়ে ভর্তির আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। ধন্যবাদ।